হ্যালো এভরিওয়ান, তোমাদের আমার ব্লগে আবার ওয়েলকাম। তো দেখো ট্রেনে এটা আমাদের সেকেন্ড দিন। তো দেখো সকালবেলা উঠেই আমরা এখানে গরম গরম চা খেয়ে নিলাম। আর এখানে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর এরপরে দেখো চলে এসেছিল ছোলা মাখা। আর সত্যি বলছি, ট্রেন জার্নি করলে এরকম কিছু না কিছু বসে খেতে খুবই ভালো লাগে। আমার এরকম লং ডিস্টেন্সে জার্নি করতে ভালো লাগে, কিন্তু সত্যি বলছি ট্রেনের প্যান্ট্রি কারের খাবার আমার একদমই ভালো লাগে না। তাই জন্যই দেখো আমরা ট্রেনে বসে এখানে জোম্যাটো থেকে খাবার অর্ডার করার চেষ্টা করছিলাম। আর মনের মধ্যে খুবই সন্দেহ হচ্ছিল যে কি জানি টাইম মতো খাবার আসবে কি না। তো সেই মতন দেখো আমাদের নেক্সট স্টেশনে আমাদের খাবারের পার্সেল চলে আসলো, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। কিন্তু যেহেতু আমাদের ট্রেন একটু লেটে চলছিল, তাই জন্য আমাদের পার্সেলটা আসতেও লেট হয়ে গেছে। রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই কিছু আর রেকর্ড করা হয়নি। তো এটা পরের দিন সকালবেলা। আর সকালবেলা আমরা ব্রেকফাস্টটা স্টেশন থেকেই নিয়ে নিয়েছি, কারণ আবারও বললাম প্যান্ট্রিকারের খাবার একদমই ভালো লাগে না। তো এর মধ্যেই দেখো ট্রেনে ঘটে গেল চুরির ঘটনা। তো আমাদের কোচের মধ্যে পরপর 3 জনের মোবাইল চুরি হয়ে গেছিল। আমাদের এই 2.5 দিনের ট্রেন জার্নিতে আমি একটাও পুলিশ দেখতে পারিনি, যার জন্য এত চুরির ঘটনা ঘটে গেছে এই ট্রেনটাতে। আর সত্যি এই ট্রেনটার এটাই আমি ড্রব্যাক দেখলাম। আমাদের সাথে এই ভাইটাও জার্নি করছিল, আর এই ভাইটা আমাদের দেখাচ্ছিল যে ওদের ওখানে কতটা ঠান্ডা পড়ে, তা সত্ত্বেও ওরা কিন্তু নামাজ পড়তে ভোলে না। আর এই ভাইটার বাড়ি ছিল কাশ্মীরে, আর এই ভাইটি সত্যি খুব সুইট ছিল। এরপরে আমাদের ট্রেন এসে থেমেছিল পাঠানকোট স্টেশনে। আর এখানে তো এসে আমি অবাক হয়ে গেছি, কারণ এখানে প্রচুর সেনাবাহিনীদের গাড়ি রাখা ছিল। আমাদের এই 2.5 দিনের ট্রেন জার্নি খুব একটা ভালো কেটেছে বলতে পারবো না, কারণ ট্রেনের মধ্যে অনেকই অসুবিধা হয়েছিল। যেমন ধরুন এই চুরির ঘটনা, ট্রেনে জল ছিল না। রেলওয়ে সেক্টরে আমরা সত্যি বলছি এখন অনেক পিছিয়ে আছি। এখানে অন্তত আমাদের অনেক উন্নতির দরকার। তো চলো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করো। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।